এই বান্দা যদি এই দুনিয়াকে প্রাধান্য দিয়া এই দুনিয়াকে অর্জন করতে যাইয়া মাওলাকে ভুলিয়া যাও, ও গোলাম বান্দির দলেরা ভালো করিয়া খবর খেয়াল করিয়া নিও, যদি এই দুনিয়ার থেকে খোদা না কাস্তা এই দুনিয়া যদি অর্জন করিয়াই ফেলাও, আখিরাতকে যদি ভুলিয়াই যাও। ওয়াজা সাখরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট এতটা হবে, এমন কষ্ট দিয়া রূহকে মাওলাই বের করবে, যেই বাংলা জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয় তার থেকেও কিন্তু কোটি গুণ কষ্ট মাওলাই দেবে। এই বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মাটি এমন চাপা শুরু করিয়া দেবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলিয়া যাইবে। মাওলার কবরটা, মাওলার কবর আল্লাহ হুফরাতুম মিন হুফরাইন্না, মাওলার জাহান্নামের টুকরা মাওলাই বানাইবে। এই মাওলার জাহান্নামের টুকরার মধ্যে পড়ার আগে মাওলার আজরাইল এমন চেহারা ধারণ করবে, এই মাওলার বান্দা বান্দি আজরাইলের চেহারা দেখিয়া কলিজা উল্টাইয়া যাইবে, কলিজার মধ্যে এমন পানি বেচা শুরু হইয়া যাইবে, দুনিয়ার সকল পানিও যদি ছাড়িয়া দেওয়া হয় এই কলিজাটা আর ঠান্ডা হবে না। আজরাইলের চেহারা এত বিকট হইয়া যাইবে, ওই আজরাইলের চেহারার দিকে তাকাইয়া এই বান্দা বান্দির তো আর রূহ বের হইতে চাইবে না। মাওলাই কইবে ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই গোলাম বান্দিকে এত নেয়ামত খাওয়াইলাম, এত নেয়ামত দান করলাম, আমি মাওলার গোলামি করলো না আজরাইল। এই বান্দা বান্দিকে এমন ভাবে পাকড়াও করো, ওই জাহান্নামকে না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। বান্দা বান্দির সামনে জাহান্নাম হাজির, চেহারা বিকট, আসমানে মাথা, সাত তবক জমিনের নিচে পাও, এক হাত মাসিকে চলিয়া গেল, অন্য আত্মা থেকে চলিয়া গেল, দুনিয়া জোড়া আজরাইলের শরীর হইয়া গেছে। আজরাইলের প্রত্যেক শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া যখন আগুনের লেলিয়া বাইরন শুরু করিয়া দিছে, এই বান্দা বান্দির তখন আর রূহ যখন বের হইতে চাইবে না, 360টা জোড়ার মধ্যে দৌড়াইবে। মাওলার আজরাইল বলবে, ও খবিস, আমার মাওলা এত নেয়ামত দান করলো, এত নেয়ামত খাওয়াইলো, আমি মাওলার গোলামি আজ করলি না, আমি মাওলার হুকুম হইয়া গেছে, আর দুনিয়ায় থাকতে পারবি না। রূহকে যখন টান দেবে, রগ রেশাগুলো যখন ছিড়িয়া ছিড়িয়া বের হওয়া শুরু করিয়া দেবে, এই বান্দা বান্দির এমন ভাবে চক্ষু উল্টাইয়া যাইবে, এমন ভাবে কলিজার রগগুলো ছিড়িয়া যাইবে, ও বান্দা বান্দি শুনাইয়া যাইতে পারবো, দেখাইতে পারবো না, কিন্তু মাওলা বান্দা বান্দির দুনিয়ার যেই আল্লাহ মৃত্যুর কষ্ট দেবে তা কিন্তু দুনিয়ার অন্য কোনো মাখলুকাতকে মাওলায় অনুভব করতে দেবে না। খাস করে কিন্তু মাওলার বান্দা বান্দির আল্লাহ অন্য কাউকে অনুভব করতে দেবে না। এই রূহ এমন কঠিন ভাবে বের করিয়া নিয়ে যাইবে, এই জন্য আল্লাহ ইল্লিনে তো আর রূহ রাখবে না। এই রূহকে ফালাইয়া সিজ্জিনের মধ্যে, এমন এক জাহান্নামের মধ্যে, 7 তবক জমিনের নিচে যেই জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইয়া এই বান্দা বান্দি জাহান্নামের আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, ওই কবরটা হুফরাতুম মিন হুফরাইন্নার, জাহান্নামের টুকরা যখন মাওলায় বানাইবে, ওই জাহান্নামের টুকরার মধ্যে আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো যখন তোমাকে হা করিয়া আঘাত শুরু করিয়া দেবে, পেঁচাইয়া পেঁচাইয়া যখন সবল দেওয়া শুরু করবে, তখন তোমার কি অবস্থা একবারও কি চিন্তা করছো নি? দুনিয়ায় অসুস্থ হইলে তো বাবা দেখে অথবা মা দেখে, ভাই আত্মীয় স্বজন হসপিটালে নিয়ে যায়, ওই কবরে তোমার কে সাথী আছে, কে বাতি নিয়ে গেছে? অন্ধকার আমাবস্যা রাতের থেকে অন্ধকার কবরে যখন তোমাকে আটকাইয়া ফালাইবে, ডানে মাটি বামে মাটি,
নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া কিন্তু যাইতে পারবা না। যদি মাগি আল্লাহ কবরেই যাইতে হয়, এই কবরের সামানা গুছাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কবরে যে যাবা কি সামানা গুছাইলা, হিসাব নিকাশ মিলাও রে গোলাম। ও ঘরের আড়ালের মা বোনেরা, হিসাব মিলাইয়া যাইও। এই হিসাব না মিলাইতে পারলে এমন ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। ওই সাপ কিন্তু সামান্য কোন সাপ না, দুনিয়ার সাপ কিন্তু তা না, জাহান্নামের সাপ। 99 এমন এক কঠিন সাপ, আল্লাহ একটা দুইটা না 99টা হাজির হইয়া যাইবে। এই সাপ জাহান্নামী ব্যক্তিকে পেঁচাইয়া এমন সবল শুরু করিয়া দেবে। লাউনফে কাফিল আরদি মা আম্বাতাত খাজিরা, কেমন বিষ হবে দুনিয়ার মধ্যে যে সাপ যদি নিঃশ্বাস ছাড়ত, নিঃশ্বাসের সমস্ত দুনিয়ার প্রাণীকুল আল্লাহ যা কিছু আছে, আল্লাহ এমনকি একটা ঘাস কিয়ামত পর্যন্ত মাথা দিতে পারত না। এই সাপ এমন নিঃশ্বাস যদি ছাড়ত, সেই সাপ তোমাকে জড়াইয়া কামড়াইতে থাকবে। বিষ সহ্য করতে পারবা কিনা চিন্তা করিয়া কবরে যাইও। ও কবরের যাত্রীরা, ও কবরের যাত্রীরা, মৃত্যু কিন্তু হবে। মাওলাই কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া আমি মাওলার কবরে আসিও না। এখন বাবার থেকে তো মুসলমান হইলা, মায়ের থেকে মুসলমান হইলা, এই মুসলমানি মাওলার দরবারে কিন্তু কাজে লাগবে না। মাওলার দরবারে কিন্তু নিজের থেকে মুসলমান হইতে হবে। আল্লাহ প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে, নয়তোবা কিন্তু কঠিন। ওই বিপদ কিন্তু সবার জন্য আসতেছে, এর জন্য তৈরি হইতে থাকো। অন্যের ভুল ধরার দরকার নাই, নিজে সংশোধন হইতে থাকো। অন্যকে নামাজ পড়ে না হাত পায়ে ধরো, নামাজ বানাও। আল্লাহ পর্দা করে না, পর্দাশীন করো। জিকির করে না, জিকিরওয়ালা বানাও। দাড়ি রাখে না, সুন্নাত মুআফিক চলে না, দাড়িওয়ালা বানাও। সুন্নাত মুআফিক চালানোর পরামর্শ দিতে থাকো। দুনিয়াবি রাজনৈতিক সংগঠন যদি কোনো মুসলমান করো আর তার উপরে সাক্ষী দিয়া ফালাও, ইমান কিন্তু থাকবে না। জান্নাত তো দূরের কথা, ইমানই থাকবে না। ইমান না থাকলে কিন্তু জাহান্নাম অবধারিত। এর জন্য দুনিয়াবি রাজনৈতিক সংগঠন ত্যাগ করো, মাওলার দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হও। ও দুনিয়ার পাগল, 5 মামলার আসামির দলেরা, 5টা কিন্তু মামলা মা বোনেরা। প্রত্যেকটা বান্দা বান্দির জন্য কিন্তু 5টা মামলা মাওলাই দিয়া পাঠাইছে। 1 নম্বর মওতের মামলা, 2 নম্বর কবরের মামলা, 3 নম্বরে বান্দা বান্দিকে কিয়ামতে দাঁড়া করাইয়া হিসাব নেওয়ার মামলা, 4 নম্বরে কিন্তু এই বান্দা বান্দির আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার মামলা, পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার মামলা কিন্তু বান্দা বান্দির উপরে আছে। এই 5 মামলার আসামির দলেরা ওই পুলসিরাত কিন্তু কঠিন, এমন কঠিন। অন্ধকার আমাবস্যার রাতের থেকেও অন্ধকার হবে। এই পুলসিরাত কিন্তু 1-2 দিনের পথ না, 30,000 বছরের রাস্তা। ও আল্লাহর বান্দা, বিজলির গতিতে যদি পার হও, আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দার নিচে কিন্তু জাহান্নাম ফিট করা আছে। হীরার চাইতেও ধার, আল্লাহ চুলের চাইতেও চেকন। ওই জাহান্নামের উপর দিয়া কিন্তু পুলসিরাত, জান্নাতে চাইতে গেলে পুলসিরাত পার হইতে হবে। ও আল্লাহর বান্দা, ওই পুলসিরাতে কিন্তু হীরার চাইতে ধার কাটিয়া কিন্তু ঘুরিম ঘুরিম করিয়া জাহান্নামে পড়িয়া যাইতে হবে। ও গোলাম সাবধান,
নেক আমল করিয়া কিন্তু তৈরি হইয়া যাইও। ওয়াজ কিন্তু মনে থাকবে না। ওয়াজ যদি তুমি কাজে লাগাইতে চাও, আমি তোমাকে 5টা ঔষধ দিলাম, বিনা টাকার ঔষধ। এ আল্লাহর বান্দা, যদি নিয়মিত পালন করতে পারো, এটাই যে চ্যালেঞ্জ দিয়া গেলাম আমি, নফস শয়তান দুষ্ট বন্ধু তোমাকে ধোকা দিয়া জাহান্নামে নিতে পারবে না। গুদু ওয়াল আসল, সকাল সন্ধ্যা জিকির করিও। মাগরিব পড়লাম আল্লাহ নামাজের পরে একটু জিকির করিও। 2 রাকাত সুন্নাত পড়ার পরে 2 রাকাত করে একটু আল্লাহ আল্লাহ তুমি নফল নামাজ পড়িয়া আওয়াবিন পড়িয়া তুমি যখন জিকির করিয়া বের হইয়া অন্য দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হইয়া যাবা, সারাক্ষণ জিকিরের তোমার তাসির অন্তরের মধ্যে থাকবে। হে আল্লাহর বান্দা, যদি তুমি সন্ধ্যার আল্লাহ ফজরের পরে আবার একটু জিকির করিয়া মাওলার জমিনে তোমার হালাল রিজকের জন্য বের হইয়া যাও, সারাদিন তোমার মধ্যে জিকিরের কাজ করতে থাকবে। তোমার মধ্যে তখন আল্লাহর ফজল করমে 2 টাইম জিকির করার মাধ্যমে আল্লাহর ফজল করমে যখন কলবে জিকির চালু হইয়া যাইবে, স্টার্ট হইয়া যাইবে, তোমার হামেশা শুধু জিকির বের হইতে থাকবে। এর জন্য সকাল সন্ধ্যা জিকির করিও। আল্লাহ কোন পীরের মুরিদকে বলি নাই, আল্লাহ মাওলায় বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। কাজ করে সকাল সন্ধ্যা জিকির করিও। আল্লাহর বান্দা, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, কমপক্ষে আল্লাহওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়িও। আল্লাহওয়ালারা কিভাবে আল্লাহর পথে চলি আল্লাহকে পাইল, এই জীবনীগুলো পড়িও। মাসালা আল্লাহ কমপক্ষে বেহেশতে জিওর পড়িও, বাংলায় পাওয়া যায়। মাসালার কিতাবগুলো পড়িয়া আমলগুলো ঠিক করে আল্লাহ ঠিকভাবে করার চেষ্টায় লিপ্ত হইয়া যাইও। এ গোলাম, এই মা বোনদের এই 2টা ঔষধ, পুরুষেরা 2টা ঔষধ, পুরুষের আরো 3টা ঔষধ বাকি। সাপ্তাহিক তালিম হালকায় জিকির করিও। আল্লাহ হালকায় জিকির যদি করতে পারো, জিকিরের অভ্যাস হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব। এ আল্লাহর বান্দা, মাসিক ইস্তেমা সব গুজারি করিও। রাত্রে ভোর রাত্রে ওঠার অভ্যাস করার জন্য সব গুজারি করিও। ভোর রাত্রে উঠিয়া সেজদায় পড়িয়া যাইয়া মাওলার জিকির করিয়া 2টা চোখের পানি ছাড়িয়া দাও। আর যদি চোখের পানি না ছাড়ো, জাহান্নামের আগুন কিন্তু নিভাইতে পারবা না। জাহান্নামের আগুন নিভাইতে গেলে চোখের পানি কিন্তু ছাড়তে হবে। 2টা চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে ডাক দাও, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাওলারে মেহেরবানি করে মাফ করিয়া দেন। আমার মাওলার দরবারে চোখের পানি ছাড়িয়া যখন কান্না করবা, আমার মাওলার তখন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। পাহাড় পরিমাণেও যদি তোমার গুনাহ থাকে, তওবা করিয়া যখন চোখের পানি ছাড়িয়া মাপ চাই আর করব না নিয়াত করতে পারবা, আল্লাহর ফজল করমে আমার মাওলায় মাফ করিয়া দেবে। এইভাবে আল্লাহ সব মাসিক ইস্তেমা সব গুজারি করার মাধ্যমে তাহাজ্জুদ করার অভ্যাস বানাইয়া ফেলাও। হে আল্লাহর বান্দা, বিনা ওজরে চরমনের মাহফিল কামাই দিও না। এইটা তরিকার, এই চিশতিয়া সাবরিয়া তরিকার মাধ্যমে যদি তুমি আমার মাওলার গোলাম হইতে চাও, তুমি বরিশালে যাবা, স্টিমারেও যাইতে পারো, গাড়িতেও যাইতে পারো, প্লেনেও যাইতে পারো। তুমি এই শর্টকাট রাস্তা, বিমানের রাস্তা দিয়া গেলাম, সব থেকে সংক্ষিপ্ত ঔষধ যদি তুমি পালন করতে পারো আল্লাহর ফজল করমে, ও আল্লাহর বান্দা, এটাই যে চ্যালেঞ্জ দিয়া গেলাম, নফস শয়তানে ধোঁকা দিয়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। বাবা মা বাজারে এসে গৌরবের সাথে বলতে থাকে, আমার ছেলে এই পরিমাণে রেজাল্ট করেছে, এত মার্কস পেয়েছে, গৌরবে বুক ফুলে ওঠে। কিন্তু 3 ঘন্টার পরীক্ষার হলের মধ্যে ওস্তাদ হাতের মধ্যে পেপার দিয়ে প্রশ্নপত্র দেওয়ার পরে যেভাবে এখতিয়ার দিয়ে দেয়, প্রেম পত্র লিখলেও লিখতে পারো,
সঠিক উত্তর লিখলেও লিখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আমাদের জিন্দেগি যারা 60, 70, 80, 90 কম বেশি হায়াতের নির্ধারিত সময় পার করছি, এদেরকেও এই এখতিয়ার দিয়ে দিয়েছে দুনিয়াকে আখিরাত কামাই করার জায়গা করে, কালামে পাককে ক্যাটালগ করে লা রাইবা ফির ঘোষণার ধারা কালামে পাকের সন্দেহ মুক্ত করে। কালামে পাককে বুঝানোর জন্য আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমলগুলোকে শিখিয়ে দুনিয়ার মধ্যে হাদিসে রসুলগুলোকে রেখে কালামে পাক ও হাদিসে রসুলের মাধ্যমে সাধারণ উম্মত, সাধারণ মানুষ দ্বীনের উপর চলতে পারবে না। এর জন্য ইজমা ও কিয়াসকে রেখে যেই ইসলামকে সাজিয়ে দিল, ওই ইসলাম কি বলা হলো ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। যে ইসলামকে পরিপূর্ণতা দান করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের মাধ্যমে সকল ধর্মমত পথকে রহিত করে দিয়েছে। সেই জিন্দেগির হায়াতের অংশকে খরচ করে অনেক আল্লাহর বান্দার দাড়ি উঠে নাই, কিন্তু অনুভবও করে নাই কখন দাড়ি উঠে গেল। এই আল্লাহর বান্দাদের দাড়ি কালো দাড়িগুলো কিভাবে সাদা হয়ে যাচ্ছে, এই আল্লাহর বান্দা অনুভবও করতে পারে নাই। আওয়াজের মাধ্যমে যে মা বোনেরা শুনছেন, কখন বাচ্চা হয়ে গেল, বাচ্চা কখন জোয়ান হয়ে গেল, নিজে কখন বৃদ্ধ হয়ে গেল, এইটা কিন্তু অনুভবও করতেছে না। শুধু আবেগের মধ্যে, হাওয়ার মধ্যে চলছি, আশার ফানুস জ্বালাচ্ছি, অথচ নিজের জিন্দেগিকে গঠন করার কোনো চেষ্টাই করছি না। কিন্তু হায়াতের সময় চলে যাচ্ছে, অথচ এই হায়াতের সময় সম্পর্কে রব্বুল আলামিন শপথ করে সতর্ক করেন। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেন সময়ের শপথ, সময়কে কাজে লাগাতে না পারলে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই হায়াতের সময় খরচ করে এই মুহূর্তে অনেক গোলাম বান্দির দলেরা গুনার মধ্যেও তো লিপ্ত আছে, আছে কি নাই? আর এখন গুনাহ করতে তো দূরে যাওয়ার প্রয়োজন নাই, হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হলো, দুনিয়ার সকল গুনাহ হাতের মধ্যেই চলে আসছে। এই গুনার থেকে নিজেকে মুক্ত রেখে রব্বুল আলামিনের এই কালামের মজলিসে জান্নাতের বাগানে যখন প্রতিটা নিঃশ্বাস নেকের পাল্লায় উঠছে, যখন এই তালিমের মজলিস এতটা গুরুত্বপূর্ণ, তলেবে ইলম হওয়ার সুযোগ আছে, যেই তলেবে ইলম হয়ে গেলে 10 থেকে 40 দিনের মধ্যে ইন্তেকাল করলে শহীদি মর্যাদা দান করবে রব্বুল আলামিন। যেই শহীদি মর্যাদা এতটা মূল্যবান, এতটা দামি, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই শহীদি মর্যাদা লাভ করতে পারবেন যদি এই হায়াতের অল্প সময় ব্যয় করে তালিম গ্রহণ করতে পারেন। যেই হালকায় জিকির আমার পূর্ববর্তী বক্তা হুজুর যে জিকির শুরু করলেন, আমি মানে মুনাজাত দিয়ে বয়ান শুরু করলাম, এই জিকিরের মজলিসের মাধ্যমে জায়গাটা জান্নাতের টুকরা হয়েছে, আমার কথা না। আল্লাহর হাবিব বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রব্বুল আলামিনের একদল জান্নাতের ফেরেশতারাও এই মজলিস কিন্তু অবস্থান করছে, চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। জান্নাতি ফেরেশতারা শুধু ঘিরে রেখে ক্ষান্ত হয় না, এই জান্নাতি মাহওয়ালের জান্নাতবাসীদেরকে এই দুনিয়ার সব থেকে দামি জান্নাতের টুকরায় আছে, এই জান্নাতের টুকরাকে চতুর্দিক থেকে ঘিরে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, মাগফিরাতের আশা করতেছে, নাজাতের দোয়া করতেছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অসংখ্য পরিমাণে নিয়ামত, বরকত, রহমত নাজেল হচ্ছে।
এমন এক গুরুত্বপূর্ণ মজলিসে যে হায়াতের কিছুটা অংশ খরচ করতে পারতেছি, শিক্ষার উদ্দেশ্যে বসতে পারতেছি, জান্নাতের বাগানে আল্লাহ ওয়ালাদের সোহবতে নিজেকে তৈরি করার চেষ্টায় যে লিপ্ত হতে পেরেছি, এর জন্য কি রব্বুল আলামিনের দরবারে একটু অন্তর খুলে শুকরিয়া আদায় করব না? সকলেই আমরা একটু অন্তরটাকে খুলে সকলেই শুকরিয়া আদায় করে নেই সমস্বরে আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললেন, কয়বার? মাত্র। কম করে 70টা নেকি হয়ে গেল। আহা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নেয়ামতের প্রাপ্ত হওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, নেয়ামত প্রাপ্ত হওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন বলেন নেয়ামত বাড়িয়ে দিবেন। কথাটা কার? রব্বুল আলামিনের কথার মধ্যে কি কোনো ভুল আছে নাকি? অবশ্যই নেয়ামত বাড়িয়ে দিবেন, সন্দেহতীত। সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন নেয়ামত বাড়িয়ে দিবেন যদি এই নেয়ামত প্রাপ্ত হওয়ার পরেও শুকরিয়া আদায় করতে না পারে। এই দুনিয়ার সব থেকে বড় সুখ এই সুস্থ শরীর। এই যে সুস্থ শরীরে আমাদেরকে বসিয়ে রেখেছে, সবথেকে দুনিয়ার মধ্যে বড় নেয়ামত কি? এই সুস্থতা, সুস্থ শরীর। এইটা নিয়ে যে বসতে পেরেছি, শুকরিয়া আদায় করতে পারলাম, একটা নেকির এতটা দাম হবে কখন? কিয়ামতের ময়দানে, যখন এতটা কঠিন মুসিবত দাঁড়িয়ে যাবে, বাচ্চাওয়ালা মা বাচ্চা প্রসব করে ফেলবে, এতটা কঠিন হয়ে যাবে, নবী রাসূলগণ পর্যন্ত ইয়ানাফসি শুরু করে দেবে। এমনকি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। এই নেক এখন বোঝা যাবে না। এই যে দান করতেছেন, এই যে মানুষের সাথে মোলায়েম আচরণ করতেছেন, ছেলে মেয়েকে দিনদার বানাচ্ছেন, স্ত্রীকে সঠিক সুন্দরভাবে পালনা করতেছেন, আদরজনিত কথাবার্তা বলতেছেন, মায়ের দিকে তাকিয়ে শুধু একটু হাসতেছেন, মায়ের সাথে মোলায়েম আচরণ করতেছেন, আপনি জানেন কত পাহাড় পরিমাণে নেক রব্বুল আলামিন আপনার প্রতিটা আমলে, মানে আপনার প্রতিটা কাজে কতটা নেক পাহাড় পরিমাণ দিচ্ছে, অনুভব করতে পারবেন। মায়ের দিকে শুধু একবার তাকিয়ে খুশ মেজাজ একটু হাসবেন, দাঁতের মাথা বের হবে, সাথে সাথে রব্বুল আলামিন এই বান্দাকে এতটা পরিমাণে নেক দান করবেন, মাফ করে দিবেন, রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করার সুযোগ করে দিবেন। সেই মায়ের সাথে মোলায়েম আচরণ করেন তো? এই আল্লাহর বান্দা, মায়ের পায়ের নিচে সন্তানের কিন্তু জান্নাত। এই মাকে অত্যন্ত শ্রদ্ধা করিয়েন। ও মা, স্বামী এতটা মূল্যবান, আল্লাহর হাবিব বলেছে যদি বাঘি হয়, বাঘি, বাঘি বোঝেন? ফোড়া ফোড়া, বিষাক্ত ফোড়া যা টন টন করে পুঁজ বের হয়, এই পুঁজ যদি স্বামী হুকুম করে, এই পুঁজকে জিহ্বা দিয়া চেটে পরিষ্কার করে দিতে হবে। এতটা গুরুত্বপূর্ণ কিন্তু স্বামী। এই স্বামীকে মূল্যায়ন করিয়েন। কঠিন দুনিয়া পার করছে, অনুভবও করি না সময় কিভাবে চলে যাচ্ছে। যেই দুনিয়ার মধ্যে আছি, প্রত্যেকটা মুহূর্তকে নেকের পাল্লায় উঠাতে হবে। এর জন্যই রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছে। কথাটা ভালো করে খেয়াল করবেন। আমরা যেই দুনিয়ার মধ্যে আছি, আমরা যে ব্যবসা করব, এই ব্যবসাটা কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে না। ব্যবসা করব, অধিক আয় করব আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ছেলে ও মেয়েকে সুন্দরভাবে দ্বীন শেখানোর জন্য, স্ত্রীকে সুন্দর পর্দায় রাখার জন্য, হালাল রিজেকের জন্য। আমি যেই ব্যবসা করব সেটা নেকের পাল্লায় উঠতে হবে। বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এই সূত্রটা প্রথম আপনি মুখস্থ করে রাখবেন। আমি যেই ওয়াজ করব,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সূত্র একটাই, সেটা হলো বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এইটা ভালো করে দিমাগের মধ্যে ঢুকান। বান্দা স্ত্রী ব্যবহার করবে সেটা নেক, বান্দা ছেলে মেয়েকে পালবে সেটা নেক, বান্দা চাকরি করবে সেটা কি, বান্দা খানা খাবে সেটা কি, ঘুমাবে সেটা কি, বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এইটা প্রথমে এই সূত্রটা ভালো করে স্ক্রু দিয়া আটকায় নেন। বান্দার কোনো কাজ কিসের বাইরে নয়? নেকের বাইরে নয়, ইবাদতের বাইরে নয়। বান্দার প্রতিটা কাজই ইবাদতে পরিণত করতে হবে, কারণ মাওলা দুনিয়ার মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন বান্দাকে বান্দিকে পাঠিয়েছেন কেন? তার ইবাদত করার জন্য। কথা ভালো করে খেয়াল করবেন, বান্দাকে বান্দিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন? আমার ওয়াজ না বুঝলে মেহেরবানি করে প্রশ্ন করবেন, কারণ এই 1 সেকেন্ডের এতটা দাম যে আপনার নিঃশ্বাসটা বের হয়ে যাওয়ার পরে আপনি অনুভব করবেন। প্রিয় হাজিরিন, এর জন্য পায়ে হাত দিয়ে বলছি, 1 সেকেন্ড সময়কে অবহেলা করবেন না। এই দুনিয়াবি কাজেও যদি সময় অবহেলা করেন, ছেলে মেয়ের পিছনে যদি সময়কে অবহেলা করেন, ছেলে মেয়ে গোমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অশিক্ষিত হয়ে যাবে, অপ্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি দুনিয়া ব্যবসায় আপনি সময় সঠিক রূপে ব্যবহার না করেন, দুনিয়াবি কাজ এভাবে ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বিলীন হয়ে যাবে, চালানি আর খুঁজে পাবেন না। কৃষিকাজ সঠিক মতো সময় মতো করতে না পারলে তাও ধ্বংস হবে। হবে কি হবে না? এর জন্য সময় কিন্তু অত্যন্ত মূল্যবান দিতে হবে। আমি আয়াতে কারিমা পড়েছি, শপথ করে বলছেন সময়কে দামি করো, নয়তোবা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। যাই হোক, আলোচ্য বিষয়টা আমি যেইটা বলতেছিলাম খুব ভালো করে খেয়াল করবেন। এই সময় নির্ধারিত সময়ের মধ্যেই তো আলোচনা শেষ করব। এর মধ্যে এই সময়টা যদি কাজে না লাগে, তাহলে আপনি এই সময়টা আপনার বেকার হয়ে গেল না? রব্বুল আলামিন পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য। সূত্র একটা বলে দিয়েছি, কি? বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। কিন্তু বান্দার যে কাজগুলোকে ইবাদতে পরিণত করতে হবে, এই আপনি খাবেন তা যে ইবাদত হবে, স্ত্রী ব্যবহার করবেন তা যে ইবাদতে পরিণত হবে, ছেলে মেয়েকে পালবেন তা যে ইবাদত হবে, আপনার ব্যবসা চাকরি কাজবাজ যে ইবাদতে পরিণত হবে, এইটার জন্য প্রথম বান্দাকে কি করতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালেস করতে হবে। আপনি কাজটা কেন করেন? দুনিয়াকে অর্জন করার জন্য না রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য? এইটা নিয়তে খালেস করতে হবে। কি করতে হবে ভাই? প্রত্যেকটা কাজ কিসে পরিণত করতে হবে? এই কথা বলেন না কেন? প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করার নাম গোলামি। গোলামি করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে। এই ইবাদতে পরিণত করতে হলে আমাকে নিয়তকে খালেস করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ কিসের উপরে নির্ভর করে ভাই? নিয়তের উপরে। নিয়তের উপরে ফলাফল নির্ভর করে, তাই তো? আমরা কাজটা কেন করি? এই রব্বুল আলামিনের জন্য করি, না আমি আমার নাফসানিয়াতের জন্য করি, দুনিয়াকে অর্জন করার জন্য করি, না দুনিয়ার মধ্যে এই যত ব্যবসা করব, বেশি অর্থ উপার্জন করতে পারলে দিনের পথে বেশি খরচ করতে পারবো, দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হতে পারবো। এখন এই বুর্জুয়ারদের মধ্যে আমার দিনকে প্রতিষ্ঠিত করতে হলে হাজার লক্ষ কোটি টাকা দরকার। এই নিয়াতে যদি আয় করি, সেই আয়টা কি হবে? নেকের পাল্লায় উঠবে। কথা ঠিক কিনা? অধিক অর্থ উপার্জন করা নাজায়েজ নয়, কিন্তু এই অর্থকে অন্তরের ভিতরে ঢুকানো পূর্ণাঙ্গ নাজায়েজ। কথা বুঝাইতে পারছি ভাই? আমার কথা বুঝে আসে তো? আমার কথা তো বুঝার কথা, কারণ আমি শুদ্ধ ভাষায় কথা বলি, সেহেতু সকলেরই বোঝার কথা। প্রিয় হাজিরিন, এই যে ইবাদতে পরিণত করতে হবে নিয়াতে খালেসের মাধ্যমে, এই নিয়াতে খালেসের মাধ্যমে যদি ইবাদতে প্রত্যেকটা কাজকে পরিণত করতে হয়, তাহলে এই বান্দাকে রব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ইবাদতে পরিণত করতে হবে প্রত্যেকটা কাজ। আমার ওয়াজ বোঝেন না?
এর জন্যই আমি এই স্বাভাবিক ওয়াজ করতে পারি না, কিন্তু আমি সুরালা সুর দিয়া মানুষের এই যে গজল কেরাত বিভিন্ন কিছু এই যে মানুষকে কথা বলি, এটা না। আমার ওয়াজগুলো একটু তাত্ত্বিক জাতীয় হয়। আমার ওয়াজ বুঝে শুনলে আল্লাহর ফজল করবে, ফায়দা হয়। মেহেরবানি করে খুব খেয়ালের সাথে শুনবো। কি বলতেছিলাম? এই তো ওয়াজ মনে নাই। এই নিয়াতকে খালেস করে ইবাদতে প্রত্যেকটা কাজকে পরিণত করতে গেলে আমাকে ইসলাহে নফস করতে হবে, এই কথা বলতেছিলাম। কি করতে হবে ভাই? ইসলাহে নফস করা ছাড়া প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হওয়া সম্ভব নাকি? এই নামাজ পড়ব, নামাজটা রব্বুল আলামিনের জন্য হইল কি হইল না, এইটা অন্তর পবিত্র হওয়া ছাড়া, অন্তরের দিক থেকে তো নামাজে দাঁড়াইছেন, ব্যবসায় দাঁড়াই, ওখানে আমার গরু মনে হয় ছড়ছে, আমার মনে হয় ব্যবসার দিক দিয়ে যায়, ছেলে মনে হয় কোন জায়গায় গেছে মানে খেয়াল নাই। এই যে অন্তর দৌড়াদৌড়ি করে, এই দৌড়াদৌড়ি করলে তো আপনার এই খুশু খুজু অর্জন হলো না। খুশু খুজু ছাড়া তো নামাজ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এর জন্য রব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই মুক্তি হয়ে যাবে। 9টা কসম কেটে বলেন, কয়টা কসম? কয়টা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে আমার মাওলাই ডাক দিয়া কয়, ও গোলাম ও বান্দির দলেরা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি পাইয়া গেলা। এই মুক্তির জন্য প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে। ইবাদতে পরিণত করতে হলে আপনাকে ইসলাহে নফস করা লাগবে। অন্তরের থেকে সব গায়রুল্লাহকে বের করতে হবে। অন্তরের মধ্যে রিয়া, বক্স, হাসাদ, কেপ, কিনা হবে, যা হবে মাল, যত গায়রুল্লাহ আছে লার তরবারি দিয়া কাটিয়া ইল্লাল্লাহকে যদি বসাইয়াই দিতে পারেন আল্লাহর ফজল ও করমে, তখন আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে। যখন আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে তখন আপনি খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, স্ত্রী ব্যবহার করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, কৃষি কাজগুলো করবেন ইবাদত। এই ইবাদতে যখন পরিণত করতে পারবেন তখনই আমার মাওলার সাথে আপনার একটা গোপন সম্পর্ক হইয়া যাবে। আমার মাওলার প্রেম আপনার অন্তরের মধ্যে আসতে থাকবে। আমার মাওলাকে তখন আর আল্লাহ জাহান্নামের ভয়ে আর ইবাদত করা লাগবে না। এই বান্দা তখন আমার মাওলার প্রেমে পড়িয়া ইবাদত করবে। এই দুনিয়ার প্রেমে পড়িয়া আজকের যত সময় খরচ করতেছেন, এ দুনিয়ার পাগলের দল, দুনিয়ার দিকে একটু তাকাও। কোথায় দাদা চলিয়া গেল, কোথায় বাবার নাই, আমি এখন কোথায় আছি, আমি কেন ছিলাম না, আমি আবার কেন থাকবো না, এইটা যখন অন্তরের মধ্যে বসাইয়া দিতে পারবা, না 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 কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আমার মাওলাই ছিল, মাওলাই আছে, মাওলাই থাকবে, আমি কেন ছিলাম না, এখন কেন আছি, আবার আমি কেন থাকবো না, এই চিন্তা যখন অন্তরের মধ্যে বসাইয়াই দিতে পারবা, তখন আমার মাওলা আমাকে কেন পাঠাইল, আমাকে তো পাঠাইল ইবাদতের জন্য, আমি তাহলে আমার জিন্দেগির সময়কে খরচ করিয়া কেন এই দুনিয়ার পিছনে লাগলাম, যেই দুনিয়ার পিছনে লাগলাম সেই দুনিয়া তো আমি অর্জন করতে পারবো না, সেই দুনিয়া তোমার মাত্র
মাত্র মরগ, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কালাম, এই দুনিয়া তো মরগ তালাশ করে কোথায়, আমাকে তো সব থেকে দামি ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমার মাওলায় বানাইলো। সেই বান্দা যদি আমি মাওলার গোলামি না করিয়া এই দুনিয়ার পিছনে সময়কে ব্যয় করতে থাকি, ও গোলাম দুনিয়ার মধ্যে শুধু আশার ফানুস জ্বালানো হবে, আর কিছু না কিছুই খুঁজিয়া পাবা না। মরুভূমির মধ্যে মরুদ্যান খুঁজতে গিয়া আরো পানি মনে হয় সামনে পানি আছে, আসলে সামনে কোনো পানি নাই, শুধুই ফানুস। মরিচিকার মধ্যে পড়িয়া আছো, এর জন্য আমার মাওলায় কয় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আরোর পিছনে যেই গোলাম বান্দির দলেরা পড়িয়া আছো, আরো 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 করতে করতে আল্লাহর পিছনে কখন কবরের পাশে হাত চলিয়ে গেছো, কখন ওই কবরের মধ্যে এক পাও দিয়া ফেলাইছো, অনুভব করতে পারো না। হে গোলাম, তোমাকে কিভাবে বানাইয়া ছোট্ট শিশুকে আমার মাওলায় এত সুন্দর চেহারা দিয়া বানাইল। আমার মাওলায় 4টা কসম কাটিয়া বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে এই 4টা কসম কাটিয়ে আমার মাওলায় কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় কয় গোলাম ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া দেখ, নিজের সাথে একটু মিলাইয়া দেখ। 3 ফলের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, জাইতুন ফলের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, কুহেতুর পাহাড়ের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, আমার ঘর মক্কাতুল মুকাররমার কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, তোকে এত সুন্দর চেহারায় আমি বানাইছি, দেখ 18,000 মখলুকাতের কোন মখলুকাত এত সুন্দর চেহারায় আমি কেমন মাওলায় বানাইলাম নাকি? না না, ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় কত সুন্দর চেহারায় আমাকে আপনাকে বানাইলো। দেখেন 4 আঙ্গুলের মধ্যে আপনার চেহারাটা চলিয়া আসে। এই চেহারার মধ্যে আমার মাওলায় কেমন কারিগর, কেমন করিয়া করিয়া দিল। 750 পৌনে 800 কোটি মানুষ দুনিয়ার মধ্যে রাখলো, একজনের সাথে আর একজনের কোনো মিল নাই, কথার সাথে তার টোনের মিল নাই, আল্লাহ চেহারার অঙ্কনের সাথে আর মিল নাই, চোখের রঙের সাথে মিল নাই, এমনকি সামান্য আমগুলের মাথার মধ্যে যে পেঁচগুলা দিল, দেখুন আপনার মাওলার কেমন কুদরত। দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল যারা এখন নাই তারাও আল্লাহ, যারা এখন দুনিয়ার মধ্যে আছে, আবার দুনিয়ার মধ্যে যারা আসবে, যারা থাকবে না, দুনিয়ার একটা মানুষের সাথেও আর একটা মানুষের এই আঙ্গুলের প্যাচগুলো মেলে না, কণ্ঠস্বরের সাথে মিলবে না। আমার মাওলায় কেমন কারিগর, ওই কারিগরের দিকে তাকাইলে তাকে তো আর ভোলা যায় না। কোন দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, কোন সুন্দরীর প্রেমে পড়িয়া গেলা। ও দুনিয়ার পাগল, ওই যেই সুন্দরীর প্রেমে পড়িয়া গেছো, একটু জোলাফের পানি খাওয়াইয়া দাও, দেখবা পানি যখন পায়খানাগুলো শরীর থেকে বের হইয়া যাইবে, যখন পানি তোমার শরীরের থেকে বের হইয়া যাইবে, ওই সুন্দরীর চেহারা কেমন কুৎসিত হইয়া গেছে, ওই সুন্দরীর তখন চক্ষু দুইটা কিভাবে ভিতরে চলিয়া গেছে, চেহারা সুন্দর হলুদের মতো, চেহারা কেমন কুৎসিত কালো হইয়া গেছে, একবারও তো লক্ষ্য করো না।
তোমার কত ডাগর চেহারা মাওলায় বানাইলো, কত যুবক বানাইলো। ও যুবক, দাড়ি ছিল না, সেই দাড়ি উঠিয়া গেল। সেই দাড়িকে কামাইয়া যতই যুবক সাজতে চাও, আল্লাহ এনার কাছে গিয়া দেখো কেমন করিয়া দাড়িগুলো কেমন আল্লাহ সাদা বের হইয়া যাইতেছে। অথচ তুমি পুরুষ, তোমার মুখে দাড়ি দিল, সেই দাড়ি কামাইয়া তুমি আজকের যুবক সাজতেছ। ও যুবক, ঘরের মধ্যে যাও। তোমার মা এখন 60 বছর হইয়া গেছে, 70, 80, 90 হইয়া গেছে। দেখো কি তোমার মায়ের মুখে মাওলায় দাড়ি দিল নাকি? না, তোমাকে দাড়ি দিল সেই দাড়ি কামাইয়া। যতই যুবক সাজরে যুবক, চামড়া কিন্তু ঢিল হইয়া যাইতেছে, অনুভব করো না? হাতির মধ্যে কখন তোমার লাঠি উঠিয়া গেছ তো অনুভব করতে পারো না। যেই দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, সেই দুনিয়া থেকেই তোমার বাবাকে 4 খাটিয়ার মধ্যে উঠাইয়া কেমন সেই মাটির গর্তে রাখিয়া আসলা, তা দেখিয়াও বুঝি এই দুনিয়াকে চেনবা না। যারা এই দুনিয়াকে চিনতে পারলো, তারাই কিন্তু দুনিয়া বলতে পারছে। হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগলামির মধ্যে পড়িয়া গেলাম? যেই চেহারা মাওলা এত সুন্দর করিয়া সাজাইয়া দিল, সেই সুন্দর চেহারা এমন এক কপাল দিয়া দেছে। মাওলার জমিনে তোমার কপালটাকে ঠেকাইয়া মাওলার দরবারে ডাক দেবা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাওলার গর্বে কলিজা ভরিয়া যাইবে। আমার মাওলায় ডাক দেবে, আল্লাহ, ও বান্দা, তুই তো সত্যই বলছ। আল্লাহ রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলবি, আমার মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইবে। মাকে গিয়া মা ডাক দাও, মা কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। বড় ভাইকে ডাক দাও, বড় ভাই ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, আমার মাওলা তোমাকে বানাইয়া এই দুনিয়ায় পাঠাইয়া আমার মাওলায় দেখতে চাই কোন গোলাম আমি মাওলার হুকুম পালন করে। আমি মাওলার জান্নাতকে গায়েব করিয়া রাখলাম, আমি মাওলা কিয়ামতকে গায়েব করিয়া বান্দার মধ্যে রাখলাম। বান্দার মধ্যে এই অনুভূতি সৃষ্টি হওয়ার সব যোগ্যতা দিয়া আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই সেই বান্দা এমন নিকৃষ্ট পদার্থে পরিণত হইয়া যাইতেছে, দুনিয়ার পাগল হইয়া কুকুরে পরিণত হইয়া যাইতেছে। সব থেকে দামি যে গোলাম বানাইলাম, এই গোলাম এই আল্লাহ কলবকে নষ্ট করার মাধ্যমে উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষগুলো শুয়ারে পরিণত হইয়া যাইতেছে, করে না। এই গোলাম ফজরে ডাক দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ মাওলার দরবারে গিয়া হাজির হইয়া সেজদা দেয় না। আর অনেক আল্লাহর বান্দা ঘরে গির্জারও নাই, ক্যাটেলেরও ব্যবস্থা নাই, ঠান্ডা কনকনে পানির মধ্যে ফরজ গোসল হইয়া গেছে। ফরজ গোসল করিয়া মাওলার দরবারে হাজির হইয়া গেছে। আর মাওলাকে ডাক দেছে, আল্লাহ, আল্লাহু আকবার।